চৌধুরী বাবু, টাকার অহংকারে আপনি অন্ধ না হয়ে গেলে ঠিকই বুঝতেন পিতারা গরিব হলেও নিজের সন্তানকে বিক্রি করে না। আর বিবেকবান ছেলেরাও কোনো চোরকে বাবা বলে ডাকে না। চোর চোরনি পুত্রের পরিচয় দিয়ে আজকে সভ্য সমাজে একজন শিক্ষিত ছেলে বেঁচে থাকতে পারে না। আমার কলঙ্ক, তোমার চোখের জল, এছাড়া আর কি দিতে পারবো সুমনকে বলো? যে অসিত চৌধুরী আপনার বুক থেকে আপনার ছেলেকে কেড়ে নিয়েছে, মায়ের বুক শূন্য করে তার সন্তানকে কেড়ে নিয়েছে, সেই অসিত চৌধুরীর বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। শিবু, কেমন আছিস? ভালো। কোথায় যাচ্ছিস? গ্রামে। আরে গ্রামে গিয়ে কি করবি? তোর বউ তো এই শহরে নতুন করে সংসার পেতেছে। কি বলছিস? হ্যাঁ, তুই গোলাপবাগ লেনের বস্তিতে গিয়ে নিজের চোখে দেখে আয়। আমি যদি মিথ্যে বলি তুই যে কোনো শাস্তি দিস। দিদি, দিদি যে ভাত এনেছি। আচ্ছা, কাঁদলে কি আপনার ছেলে আপনার কাছে এসে মামা বলে ডাকবে, না আপনার স্বামী জেল থেকে ছাড়া পাবে? দিদি যা যায় তার জন্য বেশি দুঃখ করতে নেই। এ দেখুন আমার জীবন, জন্মসূত্রে নিশ্চয় আমার মা বাবা আছে, অবশ্য আছে কিনা আমি ঠিক জানি না, তবে আমার একটা জন্মের পরিচয় আছে, দলিল আছে। যে লোকটা আমাকে বড় করেছে, আমাকে গুন্ডামি ট্রেনিং দিয়েছে, সে লোকটা মরে যাওয়ার সময় আমাকে বলে গেছে এই লকেটটা, এই লকেটটা নাকি আমার মা বাবার সঙ্গে আমার পরিচয় করে দেবে। আসলে দিদি আমি জন্ম থেকে তো আমার মা বাবাকে পাইনি, তাই আমার মনের মধ্যে না মায়া মমতা কিছু জন্ম নেয়নি। কিন্তু কেন জানি না আপনাকে দেখার পর থেকে আমার দিদি বলে ডাকতে ইচ্ছে করছে। আর ভাইয়ের দায়িত্বটা যখন নিয়েছি তখন তো আর না খেয়ে মরতে দিতে পারি না। নিন, খেয়ে নিন, খান বলছি। রেনু, তুমি ফিরে এসেছো? তুমি বস্তিতে কেন? তোমার কথা মতো শহরে এসে মহাজনের লোকদের হাত থেকে বাঁচতে পারিনি। গুন্ডার আমাকে ধরে নিয়ে যাচ্ছিল, ওই আমাকে বাঁচিয়েছে, দিদির মর্যাদা দিয়েছে। ধন্যবাদ ভাই। রেনু, আমার সুমন, বলো আমার সুমন কোথায়? কালাকাটা চোর আর চোরনিকে সুমন এখন আর তার বাবা মা বলে মানতে রাজি নয়। হ্যাঁ, কি আজে বাজে বলছো তুমি? অসিত চৌধুরীর টাকার কাজে সুমন বিক্রি হয়ে গেছে। এখন সুমনকে নিয়ে ভাগ্যের লটারি খেলতে পারেন। অসিত চৌধুরী বলেছে এখন সুমনের বিনিময়ে আপনারা যা চাইবেন তাই পাবেন। অসম্ভব, এ হতে পারে না। সুমন আমার ছেলে, আমি সামনে গিয়ে দাঁড়ালে ও আমার কাছে ফিরে আসবে। কাকে চাই? আমি সুমনের বাবা। এখানে কি চাই? আগে আমার ছেলেকে চাই। করুণা ভিক্ষা করারও বোধহয় একটা সীমা থাকা দরকার। এটা করুণা নয়, দাবি। দাবি? কিসের দাবি? একজন পিতার দাবি। আপনার মতো পিতারা সন্তানের জন্ম দিয়ে কি এমন দায়িত্ব পালন করেন যার পিতৃত্বের দাবি নিয়ে এখানে এসেছেন? সুমন আজ তার চোর বাবা মার সমস্ত পরিচয় মুছে ফেলেছে। চৌধুরী বাবু, আমারই সাহায্য নিয়ে ঐশ্বর্যের সিঁড়ি বেয়ে আসে চৌধুরী মোটরসের ম্যানেজিং ডিরেক্টর। আমার একমাত্র কন্যার হবু স্বামী আর অসুস্থ স্ত্রীর কাছে তার হারিয়ে যাওয়া সন্তানের স্থান দখল করে আছে উচ্চবিত্ত সমাজে প্রতিষ্ঠিত। সুমনের জন্য আপনি যদি কিছু করে থাকেন সেটা নিজের প্রয়োজনেই করেছেন, আর সে প্রয়োজন যতদিন থাকবে ততদিন সুমন আমার ছেলের পরিচয় এই বাড়িতে থাকবে। চৌধুরী বাবু, টাকার অহংকারে আপনি অন্ধ না হয়ে গেলে ঠিকই বুঝতেন পিতারা গরিব হলেও নিজের সন্তানকে বিক্রি করে না। আর বিবেকবান ছেলেরাও কোনো চোরকে বাবা বলে ডাকে না। তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। যাও, বেরিয়ে যাও। বাবা সুমন,
বাবা আমি তোকে নিয়ে যেতে এসছি বাবা। কোথায়? হ্যাঁ এতদিন যেখানে ছিলে। তুমি কি পাগল হয়েছো বাবা? চৌধুরী বাবু দয়া করে। না না, চৌধুরী দয়া তোকে নিতে হবে না বাবা। কিন্তু দয়া না নিলে চোরের ছেলের অপবাদ খুঁজবে কি করে বাবা? সুমন, অন্ধ গলিতে পড়ে থাকার নাম জীবন নয় বাবা। জীবন সেখানে যেখানে টাকা আছে, প্রাচুর্য আছে, আভিজাত্য আছে। শুধু আবেগ দিয়ে জীবন গড়া যায় না। জীবন জীবন গড়তে গেলে টাকার প্রয়োজন। তাই বলে তুই তোর বাবা মাকে ভুলে যাবে সুমন? বাবা, তোমাদের জন্যই তোমাদেরকে ভুলে থাকতে হবে। একবার প্রতিষ্ঠা পেলে সব কলঙ্ক মুছে আমি তোমাদের এই সমাজের উঁচু তলায় নিয়ে আসবো। ঠিক আছে সুমন, ঠিক আছে। আমি বুঝিনি বাবা টাকা এত মূল্যবান। তুই টাকার কাছে বিক্রি হয়ে না গেছিস বাবা। সুমন, তুই টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। তুই টাকার কাছে বিক্রি হয়ে গেছিস সুমন, তুই টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। আমি বাপের দাবি নিয়ে আর কোনোদিনও আসবো না। আমি কোনোদিনও আসবো না, কোনোদিনও না বাবা, কোনোদিন আসবো না, কোনোদিনও না। সুমন আসেনি? সুমন কেন আসবে? হ্যাঁ কেন আসবে? তোমার কি শ্বেতপাথরের বাড়ি আছে যে সুমন এসে থাকবে? তোমার কি সোনার পালঙ্ক আছে যে সুমন এসে শোবে? তোমার কি ঐশ্বর্য আছে যে সুমনকে ধরে রাখবে? চোর চোরনি পুত্রের পরিচয় দিয়ে আজকে সভ্য সমাজে একজন শিক্ষিত ছেলে বেঁচে থাকতে পারে না। আমার কলঙ্ক, তোমার চোখের জল, এছাড়া আর কি দিতে পারবো সুমনকে? বলো বলো। ভালোই হয়েছে আসেনি। তাই বলে ও বাবা মার সম্পর্ক অস্বীকার করবে? করবে, 100 বার করবে। আজকে সম্পর্ক টাকা দিয়ে, মায় মমতা দিয়ে নয়। চল আমরা গ্রামে ফিরে যাই। গ্রামে গিয়ে আমরা কি করব? সেখানে তো আমাদের কিচ্ছু নেই। চুরি করব, তুমি চুরি করবে, আমি চুরি করব। আমাদের তো আর কোনো সন্তান নেই যে বাপ মাকে চোরের অপবাদ দিয়ে আমাদের ছেড়ে চলে যাবে। দেখি চল 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 আমরা ফিরে যাই, চল। এসো। দাঁড়ান। যাদের পায়ের নিচে মাটি আছে তারা মাটির উপর ভর দিয়ে দাঁড়ায়, আর যারা শূন্যে ভাসে তাদের নিজের শক্তির উপর দাঁড়াতে হয়। যে টাকা আপনার সন্তানকে আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে সেই টাকাকে আপনার পোষ মানাতে হবে। যে অসিত চৌধুরী আপনার বুক থেকে আপনার ছেলেকে কেড়ে নিয়েছে, মায়ের বুক শূন্য করে তার সন্তানকে কেড়ে নিয়েছে, সেই অসিত চৌধুরীর বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ, শুধু প্রতিশোধ। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।